এই কাতাই কাতাই এই কাতাই এই ওঠ পড়তে আসবি না তাহলে উঠে পড় 6:30 বেজে গেল আজ টিউশন নাই বলে কি খুব ঘুমাবি উঠে পড় ঘুমাবো না ও বাবা সারা রাত তো ঘুমালি আবার দুপুরে ঘুমাবি উঠে পড় পড়ার টাইমে পড়তে হবে সময় কারোর জন্য বসে থাকবে না সময় তোমার জন্য বসে থাকবে না সময়কে তোমাকে বার করে দিতে হবে বুঝেছো একটু ঘুমাবে কে টাইমটা চলে যাচ্ছে সেটাকে হুঁচাচ্ছে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজে সকাল 7টা তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ছেলে ঘুম থেকে ওঠার নামই নিচ্ছে না ঘাসগুলো যখন ছিঁড়লে এইগুলো ছিঁড়ে দিতে পারলে না হ্যাঁ চারটে ফুল তুলে নিয়ে আসো তো চলছে তোমাদের দাদা ভাই সকাল সকাল চা খেতে আর আমি এদিকে স্নানটা করে নিয়েছি নিয়ে আর এই যে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি আর তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গিয়েছিল একটু রেশন ধরতে তো দেখো রেশন ধরে নিয়ে এসছে আর সাথে কিলো চারেক মুড়ি কিনে নিয়ে এসছে তো আমি এই যে রেশনের চালগুলো ঢেলে নিচ্ছি আর তোমাদের দাদাভাইকে বললাম যে মুড়িটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে বালিগুলো ঝেড়ে নিয়ে মুড়িটা ড্রাম ভর্তি করে নিতে তো এই যে ড্রামটা ভরে নিচ্ছে আর একটা ড্রামে যদি না ধরে এই কারণে আবার একটা বালতিও দিলাম বালতিতে ভর্তি করার জন্য কদিন মুড়ি ছিল না মুড়িটা বাড়ন্ত হয়ে গিয়েছিল আর সকালে করে যে রান্না হয়ে যেত তাড়াতাড়ি বলে না গরম ভাত খাওয়া হয়ে যেত আর মুড়ির কথাটা মনেই ছিল না তো তারপরে দেখো মুড়িটা ঢেলে নিয়ে তারপরে যে সবাই মিলে টিফিন খেতে বসে গেলাম আজ শনিবার বলে এখনও রান্না করিনি তো আমরা এই যে মুড়ি খাবো বসেছি আর আমার ছেলের আগের দিনের ভাত ছিল তো ও বলে আমি ভাত খাবো তো ওকে পান্তা ভাত দিয়েছি আলু ভাজা দিয়ে তো খেয়ে যে স্নানটা করে এই যে স্কুল যাবে বেরিয়ে পড়েছে আর তোমাদের দাদাভাই টিফিন খেয়ে নিয়ে একটু বাজারের দিকে গিয়েছিল তো কি কি বাজার নিয়ে এসছে তোমাদের একটু দেখাবো এই দেখো টমেটো ঢেঁড়স বেগুন কলমি শাক পটল কত রকমের সবজি নিয়ে এসছে তো তারপরে দেখো সবজি কেটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি প্রথমে কুঁদরিটা ভেজে নিয়েছি নিয়ে আর এদিকে শাক ভাজা চাপাবো বলে 5 ফোড়ন লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি নিয়ে এবারে কলমি শাকটা তুলে দেব তো তোমাদের দাদা ভাই না আজকের 5 আঁটি কলমি শাক নিয়ে এসে তো 3 আঁটি ভালো করে বেছে ফ্রিজে রেখে দিয়েছি আর 2 আঁটি ভাজা করছি তো কলমি শাক না আমার খুব ভালো লাগে কিন্তু তবুও কম করে রান্না করছি কেন জানো তো আজকের না আমার বাবা মা আসছে আর ওরা মানে সকালের খাবার রাতে খুব একটা খেতে পছন্দ করে না তো এই জন্য আমি কম করে ভাজা করছি তারপরে দেখো শাক ভাজা করে নিয়ে এই যে মাছের ঝাল চাপাবো তো আগে তেলটা গরম করে নিয়ে আর টমেটোটা দিয়ে ভালো করে এপিট ওপিট নেড়ে নিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো টমেটোটা না একটু ভালো করে গলে গেলে তারপরে মশলা দেবো আজকের মাছের ঝালটা না সম্পূর্ণ বিয়ে বাড়ির মতো রান্না করছি তো আমি প্রতিদিন মাছের ঝাল রান্না করলে না আলাদা আলাদা পদ্ধতিতে রান্না করি
তো তোমরা যেসব বন্ধুরা আমার ভিডিও রোজ ফলো করো তারা কিন্তু একমাত্র বুঝতে পারবে যে আমার মাছের ঝাল প্রতিদিন আলাদা আলাদা রকম রান্না করি। তো মাছটা থাকে একই রকম। আমি বাড়িতে রুই মাছ ছাড়া অন্য মাছ খুব একটা পছন্দ করি না। তো তোমাদের দাদাভাই অন্য মাছ খায়, আমার ছেলে খায়, কিন্তু আমি খাই না। আমি জাস্ট শুধু রুই মাছটাই খাই। তো এই কারণে মাছটা একই রকমের ঝাল ভালো লাগবে না, তো আমি ভিন্ন রকমের মাছের ঝাল বানিয়ে খাই। তো আজকের মাছের ঝালটা বানাচ্ছি। তো প্রথমে এই যে দেখলে তেল দিলাম, তারপরে টমেটো দিলাম, ভালো করে কষিয়ে নিলাম নুন হলুদ দিয়ে টমেটোটা গলিয়ে তারপরে মশলা তুলে দিলাম। তো এই বাটির মশলাতে কী কী দেওয়া আছে জানো তো? পেঁয়াজ, রসুন, আদা, জিরে, সর্ষে, তো সব রকম একসাথে শিলে বেটে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আর ভাজা মাছটা এতে তুলে দিলাম, দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি। তো একটু মাছটার গায়ে তেলটা ছেড়ে গেলে তারপরে আমি এতে হালকা করে জল দেব। তো সেই কারণে আমি একটু ভালো করে নাড়ছি। তো দেখো বন্ধুরা, তোমরা বুঝতেই পারবে যে মাছের ঝালটা আজকের সম্পূর্ণ আলাদা রকম রান্না করলাম। তো এই রকম মাছের ঝাল রান্না করলে না খুব সুন্দর টেস্টি হয় খেতে। তো দেখছো আমি একদম স্লাইড হালকা করে জল দিলাম। তো একটু বসা বসা মতো হয়ে গেলে মাছের ঝালটা লাগিয়ে নেব। আমরা কিন্তু কাজ বাড়িতে প্রায় এরকম মাছের ঝাল খেয়ে থাকি, তাই না বন্ধুরা? তো দেখো মাছের ঝালটা আমার ফোটা শুরু হয়ে গেছে। তো আর একটু হালকা রসটা মরে গেলে লাগিয়ে নেব। তারপরে দেখো বন্ধুরা, দুপুরবেলায় যে খেতে বসে গেছি তোমাদের দাদাভাই আর আমি। ছেলেটা এখনো স্কুল থেকে আসেনি। তো এখন বাজে 1:15। তোমাদের দাদাভাই বলছে মাছের কালারটা দেখে খুব সুন্দর লাগছে, নিশ্চয়ই মাছটা ভালো রান্না হয়েছে। তো জানি না আমি নিজে খেয়ে কতটা ভালো বলতে পারবো, কেউ যদি খেয়ে ভালো বলে সেটাই হয় ভালো। তারপরে দেখো বিকেল 4:30টার সময় আমার বাবা মা এলো। তো বাবা হাত পা ধুতে গেছে, মা এই যে বসে আছে। তারপরে আমি চা বানালাম, চা বানিয়ে সবাইকে খেতে দিলাম আর একটু চায়ের আড্ডাও বসিয়ে দিলাম। তো এখন বাজে 5টা। তো বন্ধুরা, এনারা যে সবাই খালি গায়ে আছে তোমরা কিছু মনে করো না, আসলে এটা গ্রাম তো সবাই ঠিক মতো জামা পরতে চায় না। তারপরে দেখো সন্ধ্যায় ওদের টিফিন দিয়েছি, তো খেয়ে দিয়ে নিয়েছে। এই যে বাসনগুলো বার করা আছে। তো মা এই যে টিভি দেখছে আর তোমাদের দাদাভাই ফিল্টারে জল ভরছে। আর আমি এদিকে রান্না করব বলে সরঞ্জামগুলো সব রেডি করছি। আর এদিকে দেখো নাতি দাদু দুজনে ইয়ার্কি করছে আর শুয়ে শুয়ে টিভি দেখছে। তো আমি তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আমার ফুটছে। আর তারপরে আমি এই যে ডালটা বার করেছি, ডাল বসাবো। আর এপাশে সবজি কাটছি, আলু পটলের তরকারি করব, ডাল করব আর ডিমের কারি বানাবো। সকালে কুঁদরি ভাজা আছে, মাছের তেল ঝাল আছে। তো ওটা ভাগ মাটার করে আমরা খেয়ে নেব। এখন আমার বাবা তো সকালের খাবার খুব একটা খায় না, তো বলবো যদি খায়। আর এদিকে দেখো ডিমের ক্যারি করব বলছিলাম, বাবা বললো ডিমের ভুজিয়া খাবো। আর মা বলছে ডিম আলু ভাতে বানা। তারপরে এই যে আলাদা আলাদা পদ্ধতিতে সব বানিয়ে ফেললাম। আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে। চলে এলাম তোমাদের দেখাতে আমার বাবা আমার ছেলের জন্য কী কিনে নিয়ে এসছে। তো দেখো ক্ষীরকদম কিনে নিয়ে এসছে। তো আমার ছেলে এই ক্ষীরকদম খেতে খুব পছন্দ করে। তো আমি ওকে খুব একটা মিষ্টি দিই না, তো বাবা আদর করে নিয়ে এসছে কেন নাতি খাবে। তো যাই হোক, ছেলে আবার একটা চেখে দেখেও নিল যে মিষ্টিটা কেমন লাগছে। তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। মা এই যে আলু ভাতে মাখাতে বসেছে আর আমি রান্নাঘর থেকে সব ভাত তরকারিগুলো একটা একটা করে ধরে নিয়ে আসছি বেডরুমের ভিতরে খাওয়া দাওয়া করব বলে। তো দেখো এই যে সব নিয়ে চলে এসেছি। তো এইবারে ভাত বাড়বো, এখন বাজে 9:30। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে। টাটা।